আচ্ছা, শোনো, আমরা এখন এই দুইটা সলভ করব। হ্যাঁ, আচ্ছা বলো, প্রথম বাক্যটাতে কি বোঝানো হয়েছে? দেয়ার আর টু আম্পায়ার্স হু কন্ডাক্ট দ্য গেম। ক্রিকেট খেলার মধ্যে দুইজন আম্পায়ার থাকে মাঠে, বাইরে তো থার্ড আম্পায়ার থাকে, ফোর্থ আম্পায়ার থাকে। হ্যাঁ, মাঠে কজন আম্পায়ার থাকে? কথা বুঝছো? তো এখন এই দুইজন আম্পায়ার পুরা গেমটাকে পরিচালনা করে, বুঝছো? তোমাকে করতে বলছে সিম্পল। আমরা একটু অ্যানালাইজ করি। এখানে এটা দেয়ার সাবজেক্ট আর ভার্ব। হ্যাঁ, হু হচ্ছে এখানে ক্রস মার্কার, অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট, দুইটাই হু। আর এটা হচ্ছে ভার্ব। তাহলে তাকাও তো, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, এই তো একটা ভার্ব দুইটা ভার্ব, আবার ক্রস মার্কার। ক্রস মার্কার থাকার মানেই তো সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ক্রস মার্কার থাকার মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স না? তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? কথা বলো, এটা কোন ধরনের সেন্টেন্স? কথা বলো, কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি, হুটা তুলে দিব, এন্ড বসাই দিব। কি বসাই দিব? হুটা তুলে দিব, এন্ড বসাবো এবং দে বসাবো। কনজাংশন এন্ড বসাবো আর দে বসাবো, কাজ শেষ। পুরো বাক্যটা আমাদের হয়ে যাবে কম্পাউন্ড বললে। আর যখন সিম্পল বলবে, কি বলবে? কি বলবে? সিম্পল বললে একটু আগে করছি না, ক্রস মার্কারকে বাদ দিতে হবে, ক্রস মার্কার সাথে সাবজেক্ট বাদ দিতে হবে, ভার্ব বাদ দিতে হবে। মনে আছে? একটু আগে বললাম না? বলছি কি বলি নাই? তাহলে সিম্পল করতে হলে কি করতে হয়? ক্রস মার্কার বাদ দিতে হয়, ক্রস মার্কারের সাথে যে সাবজেক্ট থাকে সেটা বাদ দিতে হয়, ভার্ব বাদ দিতে হয়। বুঝছো? কেন বাদ দিতে হয়? কারণ সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে পারবে। সিম্পলে কি থাকতে পারবে? একটা সাবজেক্ট একটা ভার্ব। বলো, সিম্পলে কি থাকতে পারবে? সিম্পলে কি থাকতে পারবে? একটা সাবজেক্ট একটা ভার্ব। সিম্পলে কি থাকতে পারবে? একটা সাবজেক্ট একটা ভার্ব। তো আমি এই সাবজেক্ট এই ভার্বটাকে রেখে দিব, এইগুলা দিয়ে কাজ করব। এবার তোমার প্রশ্ন আসতে পারে যে আপনি এগুলা এই সাবজেক্ট ভার্ব রাখবেন কেন? এটা দিয়ে এটাকে মাইনাস করেন। মাইনাস করতে হবে যেখানে ক্রস মার্কার থাকবে, যে ক্লসটার সাথে ক্রস মার্কার থাকবে সে ক্লসটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লস। কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লস বা পরাধীন বাক্যাংশ। পরাধীন বাক্যাংশ সহজ কথায়, সোজা বাংলায়, যেখানে ক্রস মার্কার থাকবে সেই ক্লসটা বাদ করতে হবে। সেই ক্লসটা কি করতে হবে? এবার বাদ করি, তাকাও। প্রথমটা তো বাদ করবো না, এটা থাকবে দেয়ার আর। দেয়ার আর টু আম্পায়ার্স, টু আম্পায়ার্স হু বাদ, ক্রস মার্কার বাদ না? হু বাদ না? হু কি বাদ? হু বাদ দিলাম। কন্ডাক্ট, এবার ভার্বকে বাদ দিব। একটু আগে বলছিলাম ভার্বকে বাদ দিতে চাইলে কি করতে হয়? আইএনজি করতে হয়। কথাটা বলি নাই? বলি নাই? ভার্বটাকে বাদ দিতে হলে কি করতে হয়? ভার্বটাকে বাদ দিতে হলে কি করতে হয়? দেয়ার আর টু আম্পায়ার্স, হ্যাঁ, কন্ডাক্টিং দ্য গেম। মানে গেমটাকে পরিচালনা করতে কজন আম্পায়ার প্রয়োজন? হ্যাঁ, কন্ডাক্টিং দ্য গেম। গেমটা পরিচালনা করতে কজন আম্পায়ার দরকার? দুইজন। বুঝছো না? বুঝো নাই? অথবা এখানে তুমি একটা চাইতে পারো, এখানে আবার আবার মাঝে মধ্যে তুমি চাইলে আইএনজি না করে টু এনও ভার্বটাকে বাদ করতে পারো। মানে ভার্বের আগে টু আনলে ভার্বটা বাদ হয়ে যায়, ভার্বের সাথে আইএনজি করলে ভার্বটা কি হয়ে যায়? তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো, দেয়ার আর টু আম্পায়ার্স টু কন্ডাক্ট দ্য গেম। মানে এখানে একটা টু আনবা, অতিরিক্ত টুটা আনলেই ভার্বটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। মানে সে আর ভার্বের মতো কাজ করবে না, সে কাজ করবে নাউনের মতো, সে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, সে কাজ করবে নাউন ফ্রেজের মতো, অথবা সে কাজ করবে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। বুঝছো? তাহলে আমরা একটা কথা মুখস্থ করি, যদি ভার্ব বাদ করতে চাই ভার্বের সাথে কি বসাবো? ভার্ব বাদ করতে চাইলে ভার্বের সাথে কি বসাবো? আইএনজি। বোঝা গেছে না? বোঝা নেই?
তাহলে এখানে এখন ঘটনা কি ঘটবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আর এটা তো এখন ভার্ব নাই, এটা হয়ে গেছে এখন এখানে, এটা এটা হয়ে যাবে তোমার এখানে হচ্ছে যে জিরান্ড। কি হয়ে যাবে, জিরান্ড হবে। ধরো কন্ডাক্টিং দ্য গেম, না এটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। কথা বুঝছো, এটা পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে। এটা এই কমপ্লেক্স জিনিস বুঝালে বুঝবা না তোমরা, আপাতত তোমরা এতটুকু বুঝো। এবার তাকাও এদিকে, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস। এই গেমটা খেলা হয় দুইটা টিমের মধ্যে। কয়টা টিমের মধ্যে, দুইটা টিমের মধ্যে। ক্রিকেট খেলার মধ্যে কয়টা টিম থাকে, দুইটা। দাবা দাবা খেলার মধ্যে দুজন, লুডো খেলার মধ্যে চারজন, ক্যারামের মধ্যে, তার মানে একাধিক, একাধিক কি থাকতে পারে তোমার, থাকতে পারে। কিন্তু ক্রিকেট ফুটবলের মধ্যে কয়টা টিম থাকে, দুইটা টিম। এবার তাকাও, কমপ্লেক্স করতে হবে, তাই কি করতে হবে, তাই কি করতে হবে, তাই কি করতে হবে, কমপ্লেক্স। আচ্ছা কমপ্লেক্স করতে যদি হয় আগে দেখতে হবে এটা কোথায় আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। আর আর এখানে এটা পুরোটা একটা ভার্ব হিসেবে কাজ করবে, একটা ফাইনাইট ভার্ব। শুধু একটা ভার্ব বললে হবে না, একটা ফাইনাইট ভার্ব। একটা কি ভার্ব, একটা ফাইনাইট ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুইটাই থাকতে পারে। ওকে, তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তারপরে হচ্ছে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি, বলো ভার্বের সাথে আইএনজি থাকলে কি এটাকে আমরা ভার্ব ধরতে পারবো, পারবো না, তার মানে এটা ভার্ব নয়। তো একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। আচ্ছা বলো, একটা সাবজেক্ট একটা ভার্ব কোন সেন্টেন্সে থাকে, কথা বলে না, কোন সেন্টেন্সে, সিম্পল। তার মানে এটা সিম্পলে আছে। কোথায় আছে স্যার, কোথায় আছে স্যার, সিম্পলে আছে। এবার এটাকে কি করব, কমপ্লেক্স করব। এই দেখো যেখানে ভার্বের সাথে আইএনজি আছে ওখান থেকে আরেকটা বাক্য বানাবো, ওখান থেকে আরেকটা বাক্য বানাবো, ওখান থেকে আরেকটা বাক্য কি করব, দেখো আমি বানাই, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস। ওকে, ইচ কনসিস্টিং, এখান থেকে আমরা একটা বাক্য বানাবো। হয়ার, এখানে একটা অতিরিক্ত ক্রস মার্কার আনবো, হয়ার। অতিরিক্ত ক্রস মার্কার কি আনবো, হয়ার। অতিরিক্ত ক্রস মার্কার কি আনবো, হয়ার। এটা রিলেটিভ প্রোনাউন, এটাকে রিলেটিভ প্রোনাউন বলা যায়, ক্রস মার্কার বলা যায়। হয়ার ইচ টিমস, ইচ টিম, হ্যাঁ। তারপর কনসিস্টের সাথে আইএনজিটা বসানো যাবে না, কনসিস্ট, হ্যাঁ, অফ ইচ টিম, কনসিস্টের সাথে এস দিতে হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, প্লেয়ার্স। তাহলে ঘটনা কি ঘটলো দেখো, একটা ক্রস মার্কার চলে আসছে, ইচ টিম এটা একটা সাবজেক্ট হয়ে গেছে, আর কনসিস্ট একটা ভার্ব হয়ে গেছে। কনসিস্ট হচ্ছে আইএনজি তুলে দিছি, কারণ আইএনজি তুলে দিলে তো সে আবার ভার্বের মতো বিহেভ করবে, সে আবার কার মতো বিহেভ করবে, ভার্বের মতো বিহেভ করবে। কনসেপ্টটা কি বুঝছো না বুঝো নাই, কনসেপ্টটা কি বুঝাতে পারছি তোমাদেরকে, হ্যাঁ, করে নাও।